শীতকাল মানে ফুলকপি 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 প্রত্যেকটা বাঙালির বাড়িতে কিন্তু থাকবেই। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আবার একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া। আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই দেখো, আজ তো একটা ফুলকপি নিয়ে আমি বসে গেছি আর কেটে নিচ্ছি সুন্দর সুন্দর করে। ফুলগুলোকে কিন্তু বার করে নিচ্ছি। আমি কিন্তু ডাঁটার অংশটা প্রায় ফেলেই দিয়েছি। বাঁধাকপির পকোড়াও কিন্তু হয়, কিন্তু আমার সেটা অতটা ভালো লাগে না। আমার কিন্তু বেশি ভালো লাগে ফুলকপির পকোড়া। কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো প্রথমে কিন্তু ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে উপর দিয়ে দিয়ে দিলাম আমি, কি দিলাম বলো তো, বেসন দিলাম। আশা করছি বুঝতে পেরেছি। তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, আমি কিন্তু দিইনি। আমি দিয়েছি বেসন, বাঙালির একদম বেসন, অত কর্নফ্লাওয়ার দিইনি। তারপরে দিয়ে দেবো আমি একটুখানি হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তারপরে আমি কিন্তু আসল টেস্ট এখানেই নিয়ে আসবো। কয়েকটা কোয়া রসুন আমি কিন্তু এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে সবশেষে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে, মানে খুব অল্প না তাই বলে, পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিলাম জল। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, যাতে ওই যে বেসনটা যেন ফুলকপির গায়ে খুব ভালোভাবে লাগে। তো আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নেব। এখানে কিন্তু আমি সর্ষের তেল ইউজ করেছি, সাদা তেল ছিল না। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের তেল, রিফাইন অয়েল বলো, সয়াবিন অয়েল বলো, দিতে পারো। এবার কিন্তু আমি সয়াবিনগুলোকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার সুন্দর করে কিন্তু ডিপ ফ্রাই করে নেব। ফুলকপিটা কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিইনি, আমি কিন্তু পুরো তেলের মধ্যে কিন্তু কাঁচা ফুলকপি দিয়ে দিলাম বেসন লাগিয়ে। তো এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? ফুলকপিগুলোকে একদম দেখতে পাচ্ছ, পুরো একদম চিকেন ললিপপের মতো ডাঁটাগুলো বেরিয়ে আছে। টেস্টটা কিন্তু সত্যি ওই রকমই আসবে। আমি ভাবলাম যে আর চিকেন পকোড়া খাবোই না, এই শীত ভোরই কিন্তু আমি এই ফুলকপির পকোড়াই খাবো। তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো আমার ফাইনালি রেডি হয়ে গেছে। তো ইট ইজ রেডি ফর সার্ভ। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো। আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।